সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে কেয়ামত মাছ হিসেবে খ্যাত অরফিশ। বিশ্বাস করা হয় এই মাছের দর্শন কোনো খারাপ খবর নিয়ে আসে। জাপান মেক্সিকোর পর এবার ভারতে ধরা পড়েছে কেয়ামত মাছ। দেশটির তামিলনাড়ু উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে এই বিরল প্রজাতির অরফিশ। বড় বড় ইস্পাতের চাবকের মতো এই মাছটি লম্বায় 30 ফুট। অদ্ভুত দর্শন তার শরীর, যেন রক্তমাংসে গড়া নয় বরং চকচকে ধাতু দিয়ে তৈরি। মাছটির অস্বাভাবিক বড় বড় চোখ ভয়ের উদ্রেক করে। ভিডিওতে দেখা যায় জেলেরা মাছটিকে ধরে নৌকায় তুলে পাটাতনে সাজিয়ে রেখেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। চকচকে সাপের মতো গঠন এবং লাল পাখনা স্পষ্টভাবে দৃশ্যমান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাছটি ধরা পড়েছে জেলেদের হাতে। গভীর জলের এই মাছকে খুব কম সময়েই সমুদ্রপৃষ্ঠের কাছে দেখা যায়। আকস্মিকভাবে এই মাছ ধরা পড়ায় ভারতে শুরু হয়েছে আলোচনা। গভীর সমুদ্রে বসবাস করা অরফিশকে যদি উপকূলের অগভীর পানিতে দেখা যায়, তা ভূমিকম্প বা সুনামির পূর্ব সংকেত হিসেবে বিবেচিত হয়। 2011 সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামির আগের বছর দেশটির উপকূলরেখায় অরফিশ ভেসে আসার অন্তত 1 ডজন ঘটনা নথিভুক্ত হয়েছিল। জানা গেছে ভূমিকম্পের আগের টেকটোনিক আন্দোলন অরফিশের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে। কখনো কখনো এই কম্পনে তাদের মৃত্যু পর্যন্ত ঘটে। আর যখনই এমন ঘটে, গভীর পানির এই মাছ উপকূলে ভেসে আসে। কিয়ামত মাছ হিসেবে খ্যাত অরফিশের সঙ্গে মানুষের সাক্ষাৎ খুবই বিরল, কারণ এই মাছগুলো সমুদ্রের এত গভীরে থাকে যে যেখানে মানুষের প্রবেশ প্রায় অসম্ভব। ফলে এই মাছের সম্পূর্ণ রহস্য এখনো আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। হঠাৎ করে ভারত উপকূলে এই মাছ ধরা পড়ায় দেশটিতে সুনামি এবং ভূমিকম্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গেল কিছুদিনের মধ্যে বাংলাদেশেও বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনায় আলোচনাটি আরও বেশি জোরালো হয়েছে।